তুমি সত্যি জানতে চাও? এটা নাও। শুকনো লাগছে। এই নাও, জুস খাও। বলো না লিওন, তুমি একটু আগে কার কথা বলছিলে? এত তাড়াহুড়া কিসের? একটা কাজ করো, আগে আমাকে এক কাপ দুধ চা এনে দাও। বলো না প্লিজ। দুধ চা খাবে তাই না? দুধ চা। এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই? নিজেদের কাজ কে করবে? জিনিয়া, তুমি একদম সময় মতো এসেছো। ওরা আমাকে বিরক্ত করছিল। সত্যি? তাই নাকি? তাহলে তুমি এত মজা পাচ্ছিলে কেন? হ্যাঁ? জিনিয়া ছাড়ো। হ্যাঁ, তোমার কি জেলাস লাগছে? কি উল্টাপাল্টা কথা বলছো? জিনিয়া, এসো, কথা আছে। তুমি না লিয়ানজুকে অনেক পছন্দ করো? জানতে চাও না ও কার সাথে কথা বলছে? কে বলেছে পছন্দ করি? এটা আসলে মুভির হিরোদের মতো, অল্প সময়ের ক্রাশ। যখনই মুভি শেষ, ক্রাশও শেষ। তাহলে এখন তোমার ক্রাশ কে? এটা কি লিওন? একটা বিরক্তিকর। আমি তাকে কতটা ভালোবাসি আমার এই গানের মধ্য দিয়ে আমি সেটা সবাইকে জানাবো। মেয়েটা নিশ্চয়ই লুমিনা। সিনিয়র নাও। তুমি এখানে কেন? রেনুমা বলছিল তুমি অনেক কাজ করছো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই এখানে এসেছি। থ্যাংক ইউ। আসলেই বক্সগুলো ওপেন করতে পারছি না, কারণ কাটার জন্য কিছু নিয়ে আসিনি। আমার কাছে থাকার কথা। তোমার কাছে সব ব্যবস্থা থাকে? সিনিয়র, তুমি যদি কিছু মনে না করো এটা রেখে দিতে পারো। সেদিন তুমিও আমাকে একটা গিফট দিয়েছো। থ্যাংক ইউ। একটা কথা বলো তো জেনিফার, তুমি সেদিন একবার রাশিচক্র সম্পর্কে বলেছিলে যে এটা আমাদের ভবিষ্যৎ জানে। আচ্ছা, এগুলো কি সত্যি হয়? ও গড, ওকে এখনই আমাকে ওর মনের কথা বলে ফেলবে? হ্যাঁ, অবশ্যই সত্যি হয়। কিন্তু কেন জিজ্ঞেস করছো? না কিছু না, আমার বিশ্বাস হয় না। অবিশ্বাস করো না, যেহেতু রাশিচক্রের বইয়ে লেখা আছে অবশ্যই কোনো কারণ আছে। এখনই হাল ছেড়ো না। এখানে হাল ছাড়ার কি আছে? আহ, তুমি এখন এগুলো রেডি করো, আমি হেল্প করছি। আচ্ছা জেনিফার, এটা এইভাবে খোলা যায় না। আমি সরি রেমন, আমি ইচ্ছে করে করিনি। কই কই তুমি সবার থেকে ভালো, বলো তো ওর মনের মানুষটা কি আমি নাকি অন্য কেউ? আগামীকাল একটা সময় বের করে এটা লুমিনার হাতে দিয়ে আসবি। তুমি নিজে দিচ্ছ না কেন? আমি কিভাবে দেব?
আমি এখন একজন সেলিব্রিটি। আমি যদি এখন নিজে যাই, ক্যাম্পাসের সবাই জেনে যাবে ভিডিওতে আমি কার কথা বলেছি। চিন্তা করো না, তোমার প্ল্যান সাকসেসফুল হবে, অবশ্যই সাহায্য করব। ভাইয়া বলো না, আমিও কিভাবে জিনিয়াকে ভালোবাসার কথা বলবো? তোর জন্য মামা এটা তো কষ্টের কেন, ইমোশনাল হয়ে যাচ্ছি। জেনিফার, তুই কি আবারও ড্রামা দেখছিস? না, রেমনের সাথে চ্যাটিং করছি। লুমিনা, আমি ওকে এবার বলেই দেব। সত্যি? আমি অনেক ভেবেছি, আরো সাহসী হতে হবে। আমি গানের প্রতিযোগিতার সময় সাহস করে বলে দেব, কেমন হয়? জেনিফার, লুমিনা, যেহেতু আমি ওকে পছন্দ করি, আমি লুকিয়ে রেখে ওকে দিয়ে বলানো ঠিক হবে না, কি বলিস? আমি সাথে আছি। সাহসী জেনিফার, কিছুই ভয় পায় না। ইয়েস! তুমি ওদিকে যাও। এদিকটা পরিষ্কার করো। ধরো, এটা ধরো। আরে ও, সাবধানে সাবধানে, ল্যাম্পগুলো সরিয়ে রাখো। ওই এদিকটা বেঞ্চটা দাও তো, ওদিকে রাখো তো। হ্যাঁ, আমাকে দাও, এখানে। জিনিয়া সরে যাও। ঠিক আছো তুমি? রক্ত বের হচ্ছে তোমার, দেখি আমাকে দাও। এত জিনিয়া। স্লো। হ্যাঁ, এখানে যদি ফু দিতে পারো মনে হয় ঠিক হয়ে যাবে। নিজেই দিয়ে নাও। জিনিয়া, আবারও। জিনিয়া, জিনিয়া দাঁড়াও, তোমাকে দাঁড়াতে বলছি না। লিওন, নিজের ভাগ্যকে জোর করো না। ব্যথা লাগছে। ঢং করতে হবে না আর, আমাকে ইমপ্রেস করতে পারবে না। সত্যি ব্যথা হচ্ছে, নিজেও দিতে পারছি না। একদম ঠিক। জিনিয়া, তুমি লাগিয়ে দেবে? আমি দেখতেও পাচ্ছি না। দাও। তোমার মতো বেহায়া আর একটাও দেখিনি। এখন তো একটা বেহায়া দেখেছো তুমি। জিনিয়া, আমি যদি সিইটিতে পাশ করি তাহলে তুমি এমন রাগ করা বন্ধ করবে? ফেল পাস সেটাই করো, এর সাথে আমার সম্পর্ক নেই। অবশ্যই সম্পর্ক আছে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। পাস করো, তারপরে দেখা যাবে। আপাতত কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি না? জিনিয়া, এটা আবার কি? কিভাবে? এটা অসম্ভব। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তাহলে কি কোথায় গেল? কোথায়? এখানেই তো রেখেছিলাম। ভাই আমাকে মেরেই ফেলবে। সামনে আয় প্লিজ। হ্যাঁ, লুমিনা ওখানেই থাকবে। ওকে তখন বলবো।
শুধু তোমার জন্য গাইব, লিয়ানজু। কি লিয়াঞ্জু? দেখি আমি। লিয়াঞ্জু তোর কথাই বলছিল এই ভিডিওতে? এরিন, তোদের মধ্যে কি চলছে বলবি? আচ্ছা, তুই আমার রাজকুমারের বিশেষ মানুষ। তোরা কি শুরু করেছিস? ও হয়তো তোকে প্রপোজ করতে চায়। আচ্ছা, যখন তোরা একসাথে শুটিং করতে গিয়েছিলি মনে হয় তখন থেকেই ও তোকে পছন্দ করে। মনে হয় না, ও কখনো এরকম কিছু বলেনি। আরে ওরা মনের কথা বলতে লজ্জা পায়, একটু ভাব নিয়ে থাকে, কেয়ার করে না, কিন্তু গোপনে ঠিকই সারপ্রাইজ প্ল্যান করে। হ্যাঁ ঠিক। আসলেই? আচ্ছা তুই দেখ, ও শুধু তোকে ইনভাইটেশন কার্ড দিয়েছে, অন্য কাউকে দেয়নি কেন? তাহলে আমি যাব। স্টেজ প্রায় রেডি। এসো এসো, গুছিয়ে নাও জলদি, ফেলে দিও না। সব ঠিকঠাক। আমরা পরের দুটো অটোমেটিক ক্যামেরা সেট করব, একটা ওইদিকে আর একটা মাঝখানে। এর দায়িত্বে থাকবে তোমরা দুজন। ইভেন্ট শুরু হওয়ার পর লুমিনা আর আমি ছবি তুলতে থাকবো। রেনুমা, তুমি পর্যবেক্ষণ করো। ঠিক আছে প্রেসিডেন্ট, আমি সবাই ওদিকে শুরু করো। কিভাবে দেখিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। লুমিনা আসেনি কেন? ও বলেছে ওর একটু দেরি হবে। ও আচ্ছা সিনিয়র, আজ রাতে কি তোমার সময় হবে? কিছু কথা বলার ছিল আমার। অবশ্যই। থ্যাংক ইউ, তোমাকে হেল্প করার সাধ্য মতো চেষ্টা করব। ওকে। তুই কাকে সাপোর্ট করিস? লিয়ানজুকে। আমিও লিয়ানজুকে সাপোর্ট করি। ওকে দেখতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগে থেকে টিকিট নিয়ে আছে। খুব মজা হবে। দেখো শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে। আমি আজনিয়া, এসো, ম্যানেজ করে রেখেছি। ওখানে সরো, আমাকে যেতে দাও। এত ভিড় এখানে। এক্সকিউজ মি, এখানে বসো, তোমার জন্য জায়গা রেখেছি। আমি এখানে বসি। অনেক মানুষ এসেছে তোমার ভাইকে সাপোর্ট করতে। কি মজা লাগছে, দেখো এখনই শুরু হয়ে যাবে। তুমি এটা কি এনেছো? আগেই শুরু হবে নাকি? জানি না, তবে মনে হচ্ছে। হ্যালো ভাইয়া। এই লুমিনাকে কোথাও দেখতে পাচ্ছিস? লুমিনা দেখছি না তো, মনে হয় আসেনি। ওকে খুঁজে নিয়ে আসবো? হ্যাঁ তাই কর, আর দেরি করিস না। হ্যাঁ, ভাইয়া ফোনে, যেতে হবে আমাকে। ভাই একটু সাইড দিন। তোরা চলে এসেছিস? হ্যাঁ, কখন? একটু আগেই। আমার ফ্রেন্ড, ওর নাম শানু। ওখানে বসেছে কেন? আমার কিন্তু হিংসা হচ্ছে। ও এখন প্রপোজ করবে। হ্যাঁ, লিয়ানজু প্রপোজ করবে। হ্যাঁ, ও তো লিয়ানজুর স্পেশাল পার্সন। হ্যালো, এই লিওন, কোথায় তুই? এরিন কেন স্পেশাল সিটে বসে আছে? হ্যাঁ এরিন, এখানে বসেছো কেন? কি? ওটা ওর জায়গা না? এখানে বসেছি কারণ লিয়ানজু ইনভাইট করেছে। এটা আমার ভাই লুমিনার জন্য রেখেছে, তোমার কাছে কেন? তাহলে এটা আমার ডেস্কের উপর রাখা ছিল কেন? তুমি এখানে বসতে পারবে না, এটা তোমার জন্য না। শোনো লিওন, তুমি কিন্তু বেশি করছো। এই
শোনো, বলো, কোনো সমস্যা হয়েছে? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কিছু ভারী জিনিস সরাবো, একা পারছি না। কিন্তু আমার ভেতরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ হেল্প করো আমাকে, বেশি সময় লাগবে না। ইভেন্ট শুরু হওয়ার আগে সরিয়ে নিতে হবে, না হলে ইভেন্ট দেরিতে শুরু হবে। ঠিক আছে তাহলে। এদিকে এসো, এসো। অনেক জিনিস আছে, সব ভেতরে রাখা। কোথায়? থামো! কি হচ্ছে এগুলো? দরজা কেন বন্ধ করছো? আমি ভেতরে আছি এখনো, দরজা খুলে দাও। তোমরা লুমিনাকে দেখেছো? লুমিনা, আমরা ওকে খুঁজছি। এতক্ষণে যে চলে আসার কথা। কি করছো এখানে? তোমার ভাইয়া স্টেজে আসবে এখন। আমি লুমিনাকে খুঁজছি। ভাইয়া ও এখনো আসেনি? ও মাই গড। আচ্ছা তোমরা চিন্তা করো না, জেনিফার এগুলো নাও। রেনুমাকে বলো সব দেখে রাখতে। আচ্ছা। আর আমরা ওকে গিয়ে খুঁজে আনি, চলো। ঠিক আছে, চলো। সরি। ঠিক আছে। এখানে সিগন্যাল নেই কেন? কেউ আছো? হ্যালো, আমাকে বের হতে দাও, দরজা খোলো কেউ। আমাদের পরের প্রতিযোগী যে কিনা আজকে গান গাইবে তার স্পেশাল মানুষকে মনের কথা বলার জন্য। প্লিজ ওয়েলকাম মিস্টার লিয়ানজু। লিয়ানজু, লিয়ানজু, লিয়ানজু। তোমার কি লিয়ানজুকে পছন্দ হয়েছে নাকি? এখনই গান শুরু করবে। লুমিনা, 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 লুমিনা। কেউ আছো এখানে? লুমিনা, তোমাকে পেয়েছি। লুমিনা, তুমি ঠিক আছো? 时间藏在风中不说话，闭上眼数也从绿变黄了，大洋的星空映着红红脸颊，风中和着甜蜜的香气啊。 ও গাইছে না কেন? ওর কি হয়েছে? লিরিক্স ভুলে গেছে মনে হয়। গান করছে না কেন? এখন প্রপোজ করবে। আরে এটা আবার কি? ভুলে গেছে না। আচ্ছা ও কি হয়েছে বল? লিরিক্স ভুলে গেছে। লুমিনা ও মনে হয় এখন প্রপোজ করবে। লুমিনা করবে ও? লিয়ানজু!
喜欢，伟大的模样，就是那句没说出口的喜欢。不说话，捉弄点声响，苍白下的爱情一瞬间慢慢长大，生长成长的走廊，圆满的日子啊，迎着我们的情话。भैया लुमिना राजी हो जाओ Say yes, लुमिना राजी हो লুমিনাকে প্রপোজ করছে